ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 174 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 173 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের নর্মদা এবং তাপি নদী কোন ধরনের উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ হিমবাহ উপত্যকা, অপশন বি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি, অপশন সি ভি আকৃতির উপত্যকা, অপশন ডি ঝুলন্ত উপত্যকা। তাহলে নর্মদা এবং তাপি নদী এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে, যে এই নদী দুটি পশ্চিম বাহিনী এবং খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। কোথায় মিশেছে? খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। এদের মোহনায় কোনো বদ্বীপ বা ডেল্টা গড়ে ওঠেনি, বরং এস্চুয়ারি তৈরি হয়েছে। তাহলে বদ্বীপ মূলত এই বদ্বীপ মূলত কোন বাহিনী নদীর ক্ষেত্রে দেখা যায়? তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার আকারে দেখতে চাও তাহলে আমার এই ওয়েবসাইটে লগ ইন করে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেখে নিতে পারো। দেখো, গদর পার্টি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1913 সালে সান ফ্রান্সিসকোতে, অপশন বি 1914 সালে বার্লিনে, অপশন সি 1915 সালে টোকিওতে, অপশন ডি 1916 সালে সিঙ্গাপুরে। তাহলে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। কোথায়? সান ফ্রান্সিসকোতে। লালা হরদয়াল এটি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা বিদ্রোহ। মোহন সিং, এটা অ্যাকচুয়ালি সোহন হবে না, মোহন সিং ভাকনা ছিলেন এর প্রথম সভাপতি। ভারী জল বা হেভি ওয়াটার পারমাণবিক চুল্লিতে কি হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ জ্বালানি, অপশন বি মডারেটর, অপশন সি প্রতিফলক, অপশন ডি নিয়ন্ত্রক রড বা কন্ট্রোল রড। তাহলে ভারী জল মানে হচ্ছে D2O, এখানে একটা অক্সিজেন বেশি থাকে। H2O যেরকম, তার সাথে একটা অক্সিজেন বেশি থাকে ভারী জলে, ঠিক আছে, D2O। তাহলে এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয়, মানে অতিরিক্ত যাতে রিয়াকশন না হয় সেই কারণে। ভারী জলের রাসায়নিক সংকেত হচ্ছে D2O। এটি নিউট্রনের গতি কমানোর জন্য ব্যবহার করা হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা বলা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 72, অপশন বি অনুচ্ছেদ 76, অপশন সি অনুচ্ছেদ 148, অপশন ডি অনুচ্ছেদ 153। তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা বলা হয়েছে অনুচ্ছেদ নাম্বার 176-এ। বোঝা গেছে? তাহলে তিনি হলেন ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক, তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অনুচ্ছেদ 148 নম্বরে কি বলা রয়েছে? ক্যাগ বা কম্প্লোটার অ্যান্ড অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, মানে 148 নম্বর ধারায়। গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু কাকে বলা হয়? অপশন এ তুলো, অপশন বি রেশম, অপশন সি পাট, অপশন ডি চা। তাহলে গোল্ডেন ফাইবার বলা হচ্ছে পাটকে। পশ্চিমবঙ্গে ভারতে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। পাট শিল্পকে কেন্দ্র করে হুগলি নদীর তীরে অসংখ্য কারখানা গড়ে উঠেছে। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 8। তাহলে বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে 7। মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, মানে ক্ষারীয়। বোঝা গেল? আর মানুষের মূত্রের পিএইচ এর মান কত সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পিএইচ এর মান 7-এর নিচে হলে সেটি হচ্ছে অ্যাসিডিক এবং 7-এর উপরে হলে ক্ষারীয়। এবং মানুষের পিএইচ, রক্তের পিএইচ এর মান হচ্ছে সাধারণত 7.4। এর এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে আমাদের শরীর ডিস্টার্ব হতে শুরু করে, মানে খারাপ হতে শুরু করে। সারা ভারত কিষেন সভা
অল ইন্ডিয়ান কিষেন সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1936, অপশন বি 1942, অপশন সি 1945, অপশন ডি 1947। তাহলে অ্যান্সার হচ্ছে 1936 খ্রিস্টাব্দে, অপশন এ। লখনৌতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এর প্রথম সভাপতি এবং এন জি রঙ্গ ছিলেন এর সাধারণ সম্পাদক। বুল এবং বেয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশন এ কৃষি, অপশন বি পশুপালন, অপশন সি শেয়ার মার্কেট, অপশন ডি ব্যাংকিং। তাহলে বুল এবং বেয়ার এটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত। বুল মানে ওপরের দিকে ওঠা, বেয়ার মানে হচ্ছে নিচের দিকে নামা। বোঝা গেল? তাহলে শেয়ার মার্কেট যখন উপরের দিকে ওঠে তখন তাকে আমরা বলি বুল, আর বেয়ার হচ্ছে নিচের দিকে যদি থাকে তখন তাকে আমরা বলি বেয়ার। যখন বাজার ঊর্ধ্বমুখী হয় তখন তাকে আমরা বুল মার্কেট বলি, এবং যখন বাজার নিম্নমুখী হয় তখন তাকে আমরা বেয়ার মার্কেট বলি। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। মনে রাখবে এ, ডি, ই এবং কে এই কয়টা হচ্ছে তেলে দ্রবণীয়। তাহলে বাকি কি থাকলো? বি এবং সি, এই দুটো হচ্ছে জলে দ্রবণীয়। তাহলে অপশন কি হচ্ছে? অপশন এ ভিটামিন সি, অপশন সি। ভিটামিন বি এবং কে, বি এবং সি জলে দ্রবণীয়, অন্যদিকে ভিটামিন এ, ডি, ই কে ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবীভূত হয়। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18-তে করা হয়? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 61তম, অপশন ডি 73তম। তাহলে এর অ্যান্সার হচ্ছে 61তম সংবিধান সংশোধনীতে। 44তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 61তম সংবিধান সংশোধনী এটা হয়েছিল 1989 সালে। রাজীব গান্ধীর আমলে এই সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স কমানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এই 10-এর মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।